সেটার দিন চলে এসেছে। এখন থেকে প্রতিদিন শুধু আমি খেজুরের রস খাবো। কপাল করে আমার আস্তানাটাও বানিয়েছি খেজুর বাগানে। খেজুরের রসের জন্য কোনো চিন্তা করতে হবে না। কিন্তু প্রতিবার ওই বজ্জাত মোড়ল আর ওর মালি সব খেজুরের রস নিয়ে যায়, আর আমার ভাগে কম পড়ে। কিন্তু এবার আমি আর তা করতে দেব না। সব রস আমি একা খাবো। বাগানের মালি রস পেড়ে নিয়ে যাওয়ার আগে প্রতিদিন সকালে আমি রস খেয়ে খালি হাড়ি রেখে দেব। আর মালি এসে দেখবে হাড়ি খালি। আরে, ওই তো মালি আসছে হাড়ি ঝুলাতে। আমি গিয়ে ঘুমিয়ে পড়ি। সকাল সকাল উঠে রস খেতে হবে। এত বড় বাগান, কখন যে আমার এই হাঁড়িগুলো ঝোলানো হবে কে জানে। মোড়লকে কতবার করে বললাম আমার সাথে আরো একজন মালি দিতে, কিন্তু কঞ্জুস মোড়ল একটা আমাকে দিয়ে যত ইচ্ছা কাটিয়ে নিচ্ছে। কি আর করা, গরিবের কপাল। তাড়াতাড়ি সবগুলো জ্বলিয়ে দেই। আজকে তো গাছের রসের জন্য হাড়ি ঝুলিয়ে দিয়েছো, কাল থেকেই বেচা শুরু করবে। বছরের প্রথম রস, কাল একটু নিজেরা খাই, প্রতিবেশীদের একটু দেই। কালকেই কেন বেচা শুরু করতে হবে? তোমার কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। প্রতিবেশীদের কেন দিতে হবে? ওরা কি দেয় আমাদের? আমাদের না থাকলে তখন কি দেখে ওরা আমাদের? শোনো, সাবধান করে দিচ্ছি আমি তোমাকে। ওসব নাটক আমার সাথে চলবে না। এভাবে দিতে দিতে সংসারের কি হাল করেছো দেখেছো? আচ্ছা বাবা, হয়েছে। আমার ভুল হয়েছে তোমাকে বলা। কাউকে রস দিতে হবে না, কাল আমরাই শুধু না হয় একটু খাবো, কি বলো? এমন খাই খাই স্বভাব দেখলেই আমার গা একবারে জ্বলে যায়। এত কেন খেতে ইচ্ছে করে তোমার? সংসারের জন্য কি কোনো দয়া মায়া নেই? ওহ উপরওয়ালা, রক্ষা করো তুমি আমাকে। আমার ভুল হয়েছে বলা। আমি আর কিচ্ছু বলবো না তোমাকে। তোমার যেটা ভালো মনে হবে সেটাই করব আমি। সকাল সকাল নাকি খেজুর রসের গন্ধ ভেসে আসছে। খেজুর রস তো আমার অনেক পছন্দের। আমাদের বাড়িতে তো একটা খেজুর গাছও নেই, কিন্তু আমার যে এখনই খেজুরের রস খেতে ইচ্ছে করছে। মাকে বললেই এতগুলো কথা শুনিয়ে দেবে। তার চেয়ে ভালো আমি গিয়ে কাকির থেকে একটু চেয়ে খাই। পুরো বাগান রসের গন্ধে মৌমো করছে একদম। আর দেরি না করে সব হাড়ির রস সাবার করে দেই। আহ, কি স্বাদ! যেন অমৃত খাচ্ছি। সব হাড়ির রস শেষ। এবার মালি এসে একটা হাড়িতেও রস পাবে না। এত রস খেয়ে মাথাটা কেমন ঘুরছে। গিয়ে আবার একটু ঘুমাই।